আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট নতুন আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। ভিডিও শুরুতে অনেক বকবক করে নিয়েছি, আশা করি সবাই পজিটিভ ভাবে নিবেন। আর এদিকে সকালের নাস্তার জন্য ডিম আর ব্রেড দিয়ে ব্রেড টোস্ট করে নিয়েছি। ওইদিকে বাচ্চারা নাস্তা করছে আর এখানে হচ্ছে বাচ্চাদের টিফিন রেডি করছি। বাচ্চারা আজকে নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাবে। বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে। বাচ্চারা স্কুলে যাওয়ার পরপরই আমি এদিকে দুপুরে রান্না করার জন্য সবকিছু নামিয়ে নিয়েছি। গতকাল রাতে এই সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন রান্না করে নিচ্ছি। আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছ রান্না করব আর করলা ভাজি করব। আজকে সকালেই রান্না করে নিয়েছি কারণ আজকে আবার আমাকে একটু বাহিরে যেতে হবে। আমার ভিসা শেষ হয়ে গিয়েছে, ভিসা লাগানোর জন্য আর কি মেডিকেল করতে হবে। 11টার দিকে আমাকে মেডিকেল সেন্টারে থাকতে হবে। হাতে অনেকটা সময় ছিল, তাই সকালেই রান্নাটা করে নিয়েছি। রান্না শেষ করার পরে ঘরে যা কাজকর্ম ছিল সবকিছু করে নিয়েছি। কোথাও যাওয়ার আগে আমি ঘরের সব কাজ করে রেখে যাই, কারণ বাসায় এসে আবার ওই কাজগুলো করতে ভালো লাগে না। আমার হাতে শুধু 2 ঘন্টা সময় ছিল, এই 2 ঘন্টায় কিন্তু আমি ঘরের সব কাজ করে নিয়েছি। আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি আর এদিকে দেখেন আলিয়া গাড়ির দরজা খোলার জন্য কত বেশি চেষ্টা করছিল। আমাদেরকে গাড়ির দরজা খুলতে দেবে না, সে নিজেই গাড়ির দরজা খুলবে। এগুলো সব নাইমা আর আয়ানের কাছ থেকে শিখেছে, দেখেছে ওরা নিজেরাই গাড়ির দরজা খুলে। ও সব সময় নাইমা আর আয়ানকে কপি করে। এইদিকে আমরা হেলথ সেন্টারে চলে এসেছি। আমাদের বাসার থেকে কিন্তু বেশি একটা দূরে না, মাত্র 5 মিনিট লাগে ড্রাইভ করে আসতে। ভিডিও আমার মেডিকেল করা হয়ে গিয়েছে, এখন এখান থেকে চলে যাচ্ছি। আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আজকে তেমন কোনো ভিড় ছিল না। যাওয়ার পরে 5 মিনিটের মতো বসেছিলাম। তারপরে ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নেয়, আর আগে এক্স-রে ছিল, এখন আর এক্স-রে করতে হয় না। দুবাই আসার পরে প্রথমবার যখন ভিসা লাগাই তখনই এক্স-রে করা হয়েছিল। তারপর যতবার ভিসা লাগানো হয়েছে আর এক্স-রে করতে হয়নি। তাড়াতাড়ি যখন মেডিকেল করা হয়ে গিয়েছে ভাবলাম যে এখন একটু কর্নিশ থেকে ঘুরে আসি। তারপর আয়ানের স্কুল ছুটি হলে আয়ানকে সাথে করে নিয়ে বাসায় যাব। অনেকদিন পরেই দিনের বেলাতে কর্নিশে আসা হয়েছে। এখন আর দিনের বেলাতে কর্নিশে আসা হয় না, রাতেই বেশিরভাগ আসা হয়। কারণ দিনে নাইমার আব্বু অনেক বেশি ব্যস্ত থাকে, সাথে আমিও অনেক ব্যস্ত থাকি, যার কারণে দিনের বেলাতে বের হওয়া হয় না। দুবাইতে যখন প্রথম আসি তখন এই কর্নিশে অনেক আসা হতো। আগে এই জায়গাতে কিন্তু অনেক পরিমাণ গাছ ছিল, এখন সব গাছগুলো কেটে ফেলেছে। আগের ভিউটা বেশি সুন্দর ছিল, আগে এই জায়গাতে ঘাস ছিল আর অনেক বড় বড় গাছ ছিল। আর এখানে হচ্ছে এভাবে রাস্তা করে দিয়েছে, যেখানে রেড কালার এখানে হচ্ছে মানুষ হাঁটাচলা করবে, আর যেখানে সবুজ কালার ওইখানে হচ্ছে মানুষ সাইকেল চালাবে। আগেও রাস্তা ছিল কিন্তু এরকম ছিল না, একটু ডিফারেন্ট ছিল। আলিয়াকে কিন্তু ফার্স্ট টাইমের মতো এখানে নিয়ে আসা হয়েছে, আগে কিন্তু কখনো এখানে নিয়ে আসা হয়নি। ওর আব্বু ওকে কুলে নিয়ে একদম সাগরের কাছে চলে গিয়েছিল। আমার যেতে একটু ভয় করছিল, তাই আমি এই পর্যন্তই দাঁড়িয়েছিলাম। আমরা রোডের এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি, ওই পাশে হচ্ছে ওয়াটারফলটা আছে। এই ওয়াটারফলটা হচ্ছে আমার বাচ্চারা দেখতে অনেক বেশি পছন্দ করে। নাইমা আর আয়ানকে অনেক বেশি মিস করছিলাম, ওদেরকে ছাড়া কোথাও আসতে ভালো লাগে না। কিছু করার নেই, কারণ ওরা এখন স্কুলে আছে। আর এদিকে গাছে পানি দেওয়ার জন্য গাড়িতে করে কিন্তু পানি নিয়ে আসা হয়েছে। এই দেশে কিন্তু গাছের অনেক পরিচর্যা করে, রোড সাইডে যে গাছগুলো লাগানো থাকে প্রতিদিন কিন্তু টাইম টু টাইম পানি দেওয়া হয়। তো আমরা ওইখান থেকে চলে এসেছি। আয়ানের স্কুলের ছুটির টাইম হয়ে গিয়েছিল অলরেডি, কিন্তু অনেক বাচ্চা চলে গিয়েছে। তো আয়ানকে হচ্ছে সবাই লাস্টে নিয়ে আসা হয়েছে। এখন আয়ানকে নিয়ে বাসায় চলে যাব, আর নাইমা যখন ছুটি হবে নাইমার আব্বু এসে নাইমাকে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।